আচ্ছা শোনো, তাহলে দেখো আমরা এখানে যেটা আমরা কুলিং লোড ক্যালকুলেশনের জন্য এখানে আমরা একটা স্পেসকে কনসিডার করছি। দেখো এটা একটা ল্যাবরেটরি, ঠিক আছে না? লেখা আছে দেখো, এই ল্যাবরেটরির সাইজটা বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। Height to be considered, the detailed design condition and laboratory plan are given below. ঠিক আছে, এখানে এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এখন দেখা যাচ্ছে তোমার এই হচ্ছে ল্যাবরেটরি, এখানে একটা দরজা আছে, এখানে মানে এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্টে, ইস্টে দুটা জানালা আছে। আর এই যে করিডোর আছে, এই যে করিডোর, এখানে একটা দরজা আছে। আর করিডোরের পাশে একটা রুম, সেটা হচ্ছে আনকন্ডিশন রুম, মানে দুইটা রুম আছে, করিডোর আছে, পাশে একটা রুম আছে, সেটা কি আনকন্ডিশন রুম। এই এটা তোমার ড্রাইভার টেম্পারেচার দেওয়া আছে, এখানে ড্রাইভার টেম্পারেচার, ওয়েবার টেম্পারেচার দেওয়া আছে, আনকন্ডিশন রুম বলা আছে। আর এখানে বলা আছে এটা কি সাইজ বলা আছে, দেখো এই যে 2550, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর উচ্চতা হচ্ছে 15 ফিট। আর এর ভিতরে কন্ডিশন যেটা আমাদের স্পেসিফাইড কন্ডিশন ফিল করতে হয় সেটা কত, 75 ডিগ্রি ড্রাইভার টেম্পারেচার, আর কি এটা কিন্তু ফারেনহাইটে, আর 50% হিউমিডিটি। এই যে দেখো ফার্স্ট ফ্লোর বিল্ডিং, ফার্স্ট ফ্লোর বুঝছো তো? ফার্স্ট ফ্লোর মানে কোথায়? ফার্স্ট ফ্লোর কোনটাকে বলে? দোতলা কি বলে? ফার্স্ট ফ্লোর মানে কি? গ্রাউন্ড ফ্লোর, তারপরে কি ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোর মানে কি? দোতলাকে ফার্স্ট ফ্লোর বলে, ঠিক আছে তো? তাহলে এখন ডিটেলসে আছে, দেখো ডিটেলসে আছে যে প্রথম আমরা জানি যে লোকেশন, লোকেশন এন্ড টাইম। লোকেশন 20 নর্থ ল্যাটিটিউড 4 PM and 24th August, এটা হচ্ছে আমাদের এই যে ডিজাইনের যে কন্ডিশন একটা। আউটডোর ডিজাইন কন্ডিশন, ড্রাইভার টেম্পারেচার 94 ডিগ্রি এবং 84, এটা হচ্ছে সারাউন্ডিংস, মানে কি সারাউন্ডিংস, মানে এনভায়রনমেন্টে যে তোমার আছে কি ড্রাইভার টেম্পারেচার, ওয়েবার টেম্পারেচার দেওয়া আছে। যেটা যদি আমরা ইনডোর ডিজাইন কন্ডিশন, এটা তো বলা আছে এখানে যে হিউমিডিটি বলা আছে, কমফোর্ট, হিউমিডিটি, এটা কনসিডার করা আছে। ডেইলি রেঞ্জ হচ্ছে 20, এটা যেটা বলতেছিলেন ডেইলি রেঞ্জ মানে কি, যেখানে সূর্যের যে তারতম্য সকাল থেকে বিকাল পর্যন্ত যে একটা ভেরিয়েবল হয় টেম্পারেচার, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, ফারেনহাইটের মধ্যে ভেরিয়েশন করে। অকুপেন্স মানে কতজন লোক এনি করছে, 14% ওয়ার্কিং এট 4 PM, মানে যখন প্রোগ্রামটা হয় কত 14%, ইজ ম্যাক্সিমাম। লাইট এন্ড আদার ইকুইপমেন্টস এখানে একসাথে দেওয়া আছে, 15 কিলোওয়াট টোটালটা বলা আছে, সুতরাং এখানে আমাদের ক্যালকুলেশন করার কিছু নেই। ময়েশ্চার গেইন 12 পাউন্ড পার আওয়ার ইকুইপমেন্টস, মানে এখানে যে অ্যাক্সেসরিজগুলো যেগুলো ব্যবহার করবে সেখান থেকে যে ময়েশ্চার যেটা আসছে সেটা কমপ্লিট করে থাকে। এর পাশে ইনফিল্টারেশন থ্রো ডোর, ঠিক আছে, এটা আমাদের বাইর করতে হবে। ইনফিল্টারেশন থ্রো ডোর এটা ক্যালকুলেশন করে আমাদের বাইর করতে হবে ওই যে এরিয়া থেকে, এই যেখানে এরিয়া বা ভলিউম থেকে, যেটা আমরা আগে ক্যালকুলেশন করতে স্টোরেজের জন্য, ওখানে সেই জিনিসটা আসবে। এখন আসো, এখানে আছে ওয়ান ডোর, এখন ডোরের সাইজ বলা আছে। ডোর মানে কি, এটা ডোরের সাইজ কি আছে বলো, 3.5 ফিট, আর হলো কি 7 ফিট। মেটেরিয়ালস কি সেটা বলা আছে, 2 ইঞ্চি হার্ডবোর্ড, হার্ডউডের 2 ইঞ্চি থিকনেস, এটা হচ্ছে মেটেরিয়ালস। উইন্ডো 7x4 মিটার, মেড অফ 3/4 ইঞ্চি অর্ডিনারি গ্লাস। বুঝা, যেহেতু গ্লাস আছে সুতরাং কি হবে, এখানে রেডিয়েশন আসবে, তাই না? রেডিয়েশন যে কথা, রেডিয়েশন এনার্জি, সেটা আমাদের কনসিডার করতে হবে। এর পাশে আমাদের যে ওয়াল গুলো আছে, এই চতুর্থ ওয়াল, মানে এখানে ওয়াল আছে, এখানে ওয়াল আছে, এখানে 4টে দিকে ওয়াল আছে, ফ্লোর আছে, রোপ আছে, এটা কনস্ট্রাকশন বলা আছে। দেখো মেড অফ 10 ইঞ্চি ব্রিক ওয়াল, ব্রিক 3/4 সিমেন্ট মর্টার প্লাস্টার অন বোথ সাইড। তো বোঝা গেল কি ওয়াল সিম্পল ওয়াল, দুই দিকে প্লাস্টার করা আছে, ভিতরে প্লাস্টার, বাইরে প্লাস্টার, এবং প্লাস্টারের থিকনেস বলা আছে, আর 10 ইঞ্চি ব্রিক বলা আছে। ফ্লোর এন্ড রোপ মেড অফ 1 ইঞ্চ কংক্রিট প্লাস্টার, 5 ইঞ্চ কংক্রিট, 1 ইঞ্চ সিমেন্ট প্লাস্টার। তো বুঝালে কি বলো, মানে ফ্লোর আর রোপের উপরে কি প্রথম হচ্ছে প্লাস্টার, সিমেন্ট প্লাস্টার, এরপর তোমার কংক্রিট, তার নিচে সিমেন্ট প্লাস্টার। এয়ার মুভিং এট 7.5 মাইলস পার আওয়ার। এয়ার মুভ কোথা থেকে, এই সারাউন্ডিংস এয়ার মুভিং করে যেতেছে সেটা, এখানেও কিন্তু এয়ার মুভ, যেহেতু করিডোর এখানেও এয়ার মুভিং হবে, তাহলে এখানে এয়ার মুভিং আছে, এয়ার মুভিং, এটা কেন লাগবে, আমাদের কনভেকশন হিট ট্রান্সফারের জন্য।
এখন আমাদের যে কেস স্টাডি যেটা করতেছি এটা একটা ল্যাবরেটরি, দেখি বলো একটা ল্যাবরেটরি। তাহলে এটা বুঝে আসছে বলো, অ্যাসাইনমেন্টটা বুঝে আসছে তো বলো। তাহলে এইটা হলো আমার ডিটেলস। এখন আমরা আসলে কিভাবে ক্যালকুলেশন করবো প্রথমে আমরা যেটা দেখতে হবে যে আমাদের কি আছে যে সোলার হিট গেইন, যেটা এটা আমরা আগে সেরে নিই। সোলার হিট গেইন যেটা আছে আমার দেখো এই যে এ কিউ মানে কি V2 পার আওয়ার, আর এদিকে দেখো পার স্কোয়ার ফিট। এই যে তোমার এই যে স্পেসিফিক হিট কোথা থেকে পাবো, টেবিল এই দেখো 15, এটা যে পেজ নাম্বার, এটা যে তোমার আশারি হ্যান্ডবুকস থেকে নেওয়া হয়েছে, এই জন্য বলা আছে টেবিল 15 আশারি হ্যান্ডবুকস, যেটা তোমাদের যেখানে এটা আমার ডিটেলস দেওয়া আছে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, মিউট করতে বলো। বিল্ডিং এর 3 তলায়। ঠিক আছে, আচ্ছা আপনি এসে আমাকে একটা ইয়া দিয়েন, মিস কল দিলে হবে, বেল দিয়েন না বাসে। আচ্ছা ওকে করে দেন স্যার। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। শোনো তাহলে দেখো ভালো, তোমরা সব খেয়াল করো, দেখো আমাদের যে এই যে সোলার হিট গেইন থ্রু গ্লাস, মনে থাকবে তো সোলার হিট গেইন কখন হবে, শুধু গ্লাস থাকলে, ঠিক আছে না। এটা ফর্মুলা কি, টোটাল হিট হলো এ কিউ, কিউ স্মল কিউ হচ্ছে তোমার কি স্পেসিফিক হিট। এখন কোথায় পাবো আমরা, টেবিল 1, এটা হচ্ছে পেজ নাম্বারটা দেওয়া আছে না হ্যান্ডবুকে। তবে আমরা দেখি আমার চ্যাটটা এখানে রেডি করা আছে, দেখো এই যে দেখো ভালো করে খেয়াল করে দেখো এখানে। এখন যেটা বলছে যে লোকেশন দেখো, এই যে 20 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, এই দেখছো এই যে হেডিং এ আছে প্রথমে 20 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। তারপর কোন মাস মনে আছে তো, কোন মাস, আগস্ট মাসে, যে 24 আগস্ট, ঠিক আছে না। 24 আগস্টে দেখো এই যে কয়েকটা আছে। এখন কোথায় যাবো, যে আমরা কোথায় আছে যে নর্থ, এই যে নর্থ, ঠিক আছে না। দেখো এই দেখো এই যে 24 আগস্টের জন্য এই যে নর্থ যেটা আছে এখানে, যে আমার ইয়ে উইন্ডো কোথায় আছে, উইন্ডো উইন্ডো কোথায় আছে বলো, উইন্ডো আছে কোথায়, কোথাও মানে ওইটাকে ইস্টে আছে, ইস্ট, এটা ইস্ট। ভালো করে খেয়াল করো, আগস্টের 24, তারপর হচ্ছে ইস্ট, এখানে যাও, এই বরাবর যাও, যাইতে দেখো এখানে এই কলামে দেখো এটা হচ্ছে তোমার কি আছে, এই যে কলামে দেখো এই যে স্পেসিফিক V2 পার আওয়ার পার স্কয়ার ফিট, এই যে V2 1, তাহলে আমাদের 4 PM, এই দেখো 4 PM। তাহলে কোথায় যাও ভালো দেখো, দেখো 24 আগস্ট আমাদের উইন্ডো আছে, তোমার গ্লাস আছে ইস্ট ওয়ালে। তারপরে আমরা যাবো এখানে 4 PM, এখানে AM আছে সান টাইম, PM এই যে 4 PM, 4 বরাবর নিচে নামো, ইস্টে ওয়াল দেখো 11। এখন বলো তো 11 ইউনিটটা কি হবে, এই যে 11 এটা ইউনিট কি, BTU per hour পার স্কয়ার ফিট, V2 পার আওয়ার পার স্কয়ার ফিট। কোথায় আছে এটা, এই হেডিং এ আছে দেখো, এই যে V2 পার আওয়ার পার স্কয়ার ফিট। তাহলে বোঝা গেল কি, এখন আমার ওই যে গ্লাসের যে এরিয়া যেটা হবে, মানে উইন্ডোর যে এরিয়া, যে গুণ করলে কি আসবে, টোটালটা চলে আসবে। ক্লিয়ার হয়েছে তো, বুঝে আসছে বলো, বের করতে পারবো তো। প্রথমে যে নর্থ ল্যাটিটিউড, এরপর আসবে মাস, ডে, তারপর হচ্ছে কোথায় স্পেস, কোথায় আছে, ইস্ট কোন ওয়ালে আছে, এরপর হচ্ছে টাইম, সান টাইম, AM, তারপর PM, এই যে 4 PM, এই 4 PM এ দেখো এই যে 11, ঠিক আছে তো। তাহলে আমরা যে কোনো ওয়াল, যে ওয়ালে থাকুক না কেন, আমরা পছন্দ এখানে ডাটাটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এরপরে দেখো এখন বুঝে আসছে, দেখো 11, এই যে 11 V2 পার আওয়ার পার ফিট স্কয়ার। এখন যদি বসায় দাও, তারপর আমরা এরিয়া তো জানা আছে, এই যে এরিয়া কত ছিল বলো, এই যে উইন্ডোর এরিয়া, এই যে 7 ফিট ইন্টু 4 ফিট, এই যে 20, এবং কয়টা উইন্ডো, এই যে 2টা, এই যে টোটাল এরিয়া। টোটাল এরিয়া দিয়া তুমি এখন এটাকে গুণ করলে কি হবে, টোটাল সোলার হিট গেইন, এই যে 56 কত হয়, 28 দুগুণে 56 ইন্টু 11 কত, 616 V2 পার আওয়ার। এটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো। সোলার হিট গেইন ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে না। স্যার। আচ্ছা গুড। এখন এখন আসো ট্রান্সমিশন হিট গেইন। ট্রান্সমিট বলতে কি বুঝায় বলো, থ্রো ওয়াল, থ্রো ওয়াল যেটা আমরা আগে পড়ে আসছি, আমরা কোল্ড স্টোর যেটা দেখায় দিয়ে আসছি, যে আমাদের যে টোটাল যে ইউ মানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট করতে আমরা বের করতে দেখে যে আমাদের রেজিস্ট্যান্স গুলো আছে, যে 1/R1 R2 R3, এই যে একটা ফর্মুলা যেটা দেওয়া আছে সেটা।
এখন এর আগে আমাদের ডাটাগুলো আগে বের করে নিব। প্রথম কাজ কি আমাদের ডাটা যেহেতু কনস্ট্রাকশন ডিটেল দেওয়া আছে এখান থেকে ডাটাগুলো আমাদের বের করে নিয়ে পরে আমরা ওখানে ওভারঅল ইউ বের করবো আর কি। প্রত্যেকটা ওয়ালের জন্য প্রত্যেকটা ইসের জন্য স্পেসের জন্য আমরা বাই করতে হবে। তাহলে এখন আমাদের দেখো মেটেরিয়ালসটা কি আছে, এখানে কমন ব্রিক আছে, তারপর সিমেন্ট মর্টার প্লাস্টার আছে, সিমেন্ট প্লাস্টার আছে, কংক্রিট আছে, এই তো মেন। এর উড আছে, তারপর মুভিং এর আছে, মানে কি আমার কনভেকশনের জন্য ডাটা, ব্রিকের জন্য ডাটা এবং মর্টার প্রেসটার জন্য ডাটা, সিমেন্ট প্লাস্টারের জন্য ডাটা, কংক্রিটের ডাটা। এই ডাটাগুলো আমরা পাবো কোথেকে? দেখো এখানে লেখা থাকে রেজিস্ট্যান্স পার ইউনিট থিকনেস টেবিল 34। এটা হচ্ছে পেজ, এখানে কয়েকটা টেবিল আছে কারণ একটা সময় দেখো দেখো কোথায় আমি পুরো ডিটেলস লিখে দিছি। এই দেখো এই যে, এবং নিয়মও তাই, যখন তুই কোনো ডাটা দিয়ে তোমার প্র্যাকটিক্যালি করতে চাও তখন ওই রেফারেন্সটা বলতে হবে কোন রেফারেন্স থেকে এটা আসছো। এই যে আমি বলেছি টেবিল বলছে, পেজ বলে দিছি। এই যে দেখো আর সিমেন্ট প্লাস্টার রেজিস্ট্যান্স বলতে কি ওই যে 1/K1 K2 যেটা ছিল সেটা এখন আর বলা হয়েছে এখন না। এই যে 0.2 প্লাস্টারিং মেটেরিয়ালস, এইটা তো তোমার টাইটেল, এখানে আমরা ওই জিনিসটা পাবো। সিমেন্ট প্লাস্টার কোথায়? প্লাস্টারিং মেটেরিয়ালস এর হেডিংটা। আর পেজ নাম্বার কত? 1, এই যে 79 পেজে টেবিল 34, মানে টেবিল 34টা আছে এত পেজে, হেডিংটা আছে প্লাস্টারিং মেটেরিয়ালস আর কত? সিমেন্ট প্লাস্টার। আমরা একটা দেখি তখন তো বাকিটা বের করতে পারবো। তাহলে আগে দেখো এই দেখো 34, ঠিক আছে না? এই 34-এ দেখো ওয়ান 76, দেখো 34 বিল্ডিং ইনসুলেটিং মেটেরিয়াল, বিল্ডিং এন্ড ইনসুলেটিং মেটেরিয়ালস, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই যে মেশনারি, এই যে মেশনারি মেটেরিয়ালস, ঠিক আছে। এরপর দেখো এখানে প্লাস্টারিং মেটেরিয়ালস, তারপর রোপিং মেটেরিয়ালস, সাইডিং মেটেরিয়ালস, এই যে ফ্লোরিং মেটেরিয়ালস, মানে সব জায়গায় আমাদের ডিটেলস গুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা আসি, ওইটা কি ছিল? প্লাস্টার। এই দেখো সিমেন্ট প্লাস্টার, দেখছো সিমেন্ট প্লাস্টার। তাহলে আগে তুমি হেডিংটা দেখো, এই থার্মাল রেজিস্ট্যান্ট বিল্ডিং এন্ড ইনসুলেটিং মেটেরিয়ালস, বিল্ডিং এন্ড ইনসুলেটিং মেটেরিয়াল দুইটা একই, যেমন এখানে যেটা আছে এই দুইটা দেখো, এই যে ওই যে বিল্ডিং এন্ড ইনসুলেটিং মেটেরিয়ালস, এই দুইটার থেকে আমরা এটা বের করতে হবে যে কোথায় এটা আছে তখন এখানে, ঠিক আছে বলো। এখানে দেখো প্রথমত তোমার এখানে আসবে এই যে বিল্ডিং এই আছে বোর্ড, এখন আগে হেডিংটা দেখে নিবে কোথায় আছে। এই যে ব্রিক দেখো, এই যে ব্রিক, এই যে মেশনারি ইউনিটস ব্রিক, ব্রিকের মধ্যে অনেকগুলো টাইলস আছে। তাহলে এখন আমরা যেটা নিয়ে আসছিলাম আমাদের প্রবলেম যেটা ছিল, যেটা প্রথমটা বাই করছি দেখো সিমেন্ট প্লাস্টার। তাহলে আমরা কি প্লাস্টারিং মেটেরিয়ালসটা আমরা আগে বাই করতেছি, আমরা যেহেতু সিরিয়ালি আসছে সেই জন্য। তো দেখো এখানে, তাহলে আমরা এখানে যাই, এই যে প্লাস্টারিং দেখো, এই যে সিমেন্ট প্লাস্টার, ঠিক আছে। এখন তুমি দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে হেডিংটা দেখো আমাদের এটা কি দেখো, এই যে V2 পার আওয়ার পার স্কয়ার ফিট। এখানে দেখো যে রেজিস্ট্যান্স, এখন রেজিস্ট্যান্স দেখো দুইটা জিনিস আছে, একটা টোটাল ফল লিস্টেড থিকনেস, দেখো কতগুলোর সামনে আবার তোমার থিকনেস দেওয়া আছে, আর হচ্ছে পার ইউনিট থিকনেস দেওয়া আছে, পার ইঞ্চ থিকনেস। এখানে দেখো যেটা আমাদের যেটা ছিল প্লাস্টিক সিমেন্ট প্লাস্টার, দেখো এখানে কত দেখো, এই যে পার ইঞ্চ থিকনেস দেখো তো কত, সিমেন্ট প্লাস্টার সোজা চলে যাও কত আছে 0.2, এটা ধরতে পারছো? সিমেন্ট এই যে প্লাস্টারিং মেটেরিয়ালস সিমেন্ট প্লাস্টার, তারপর যাও সরাসরি এই যে 0.2, এই যে রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে পার ইঞ্চ থিকনেস বলা আছে, একটা হচ্ছে টোটাল লিস্টেড থিকনেস বলা আছে। আমার ওইটা তো নাই এখনো, এইটি হচ্ছে আমার দেওয়া আছে কত 0.2। এর মান কি বলো? প্রতি ইঞ্চিতে 0.2 কি হবে বলো? 0.2 হচ্ছে আমার রেজিস্ট্যান্সের মান, ঠিক আছে। তো তাহলে পার ইঞ্চ, এখন আমার ওই থিকনেস যা হবে সেটা দিয়ে গুণ করতে হবে এটাকে, যেহেতু এটা পার ইঞ্চিতে দেওয়া আছে, টোটাল ঠিক দেওয়া আছে, বুঝছো তো? ঠিক অনুরূপ আবার দেখো আরেকটা দেখো, এরপরটা দেখো যে কংক্রিট, এই কংক্রিট দেখো এইটা ছিল কি পার ইঞ্চ থিকনেসে, দেখো লেখা আছে রেজিস্ট্যান্স পার ইউনিট থিকনেস,
দেখো কংক্রিটটা দাও, কংক্রিট, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবা। কংক্রিটে কি আছে দেখো, কনকটা হচ্ছে কিসের দ্বারা, এই যে কংক্রিট দেখো, মেশন মেটেরিয়ালস কংক্রিট, ঠিক আছে। কংক্রিটে এর মধ্যে কয়েকটা ভাগ আছে। কংক্রিটে কি আছে দেখো এখানে, একটু দাঁড়াও, হ্যাঁ এটা এটা দেখি, এটা হলো তোমার কি লেখা দেখো, কংক্রিট কত, পেজ কত 76 34, এইটা মেশন ইউনিট, মেশন ইউনিটে কংক্রিট, কংক্রিট, কংক্রিট মর্টার, এটা তো গেল তার উপরে ছিল, না না উপরে ছিল স্যার, উপরে না, উপরের টাই মেশনারি ইউনিট, এই যে কংক্রিট ব্লক না, এই দেখো এই এক ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই যে আর এর মান, এই দুইটা আছে, আর এর মান দেখো, এতে ফর লিস্টেড থিকনেস আর যে পার ইউনিট থিকনেস। এখানে তো আমাদের কংক্রিটের যেটা দেয়া আছে, এই যে কংক্রিট ব্লকে দেখো 0.4। আচ্ছা বলো তো এই 0.4 কি এই যে টোটালে দেওয়া আছে, অর্থাৎ 3 ইঞ্চি কংক্রিটের জন্য 0.4, এটা ধরতে পারছি কিনা বলো। এটা হচ্ছে থিকনেস, এই দেখো লেখা আছে, এই যে থিকনেস, থিকনেস এর মানে হচ্ছে কি সাধারণত এই ডাটা শিটে এইভাবে তৈরি করে আছে যাতে আমরা কোনো ক্যালকুলেশন মিনিমাইজ করা যায়। অর্থাৎ সাধারণত কংক্রিটের যে ব্লক গুলো হয় এগুলো 3 ইঞ্চি সাইজেরই হয়, এই 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ আছে, 3 4 6 8 এরকম ব্লক গুলো হয়, যার জন্য একদম ডাইরেক্ট ডাটাটা দিয়ে দিচ্ছে। এখন এর ব্যতিক্রম যদি হয় তাহলে আমরা ধরে নিব 3 ইঞ্চির জন্য এত, 1 ইঞ্চির জন্য এত, আর আমার যেটা সেটার জন্য কত। বুঝতে পারছি বলো? এইটা তোমাদের কনফিউশন না হয়, আমরা সব ইউনিটটা আগে দেখতে হবে। আমার এইটাও ডাটা, এইটাও ডাটা। এখন যদি এই ডাটা এখানে অ্যাভেলেবল আছে 0.4, এই 0.4 মানে কি 0.4 পার 3 ইঞ্চ থিকনেস। এবার 1 ইঞ্চিতে কত হবে, আমার যেটা হবে সে অনুযায়ী গুণ দিলে কি হবে, আমি টোটালটা পেয়ে যাবো। ক্লিয়ার করতে পারছি বলো? এই দাও, এই লেখা আছে 0.4/3, এর মানে কি 3 ইঞ্চির জন্য 1 ইঞ্চির জন্য এত। এখন আমার যে রিকোয়ার্ড যেটা আছে আমার তো 5 ইঞ্চি, 5 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, টোটালটা পেয়ে যাবো। আর ওখানে তো আরো ইউনিট ছিল, ওগুলোর সাথে মিলে না? না মিলে না, ওইটা তো ব্লাঙ্ক, এই যেটা ছিল এই যেটা ব্লাঙ্ক, ওই জানি এই যে পয়েন্ট কোথায়, এই 0.4 এটা তো ব্লাঙ্ক, এই যে পার থিকনেস যেটা, এই যে স্যার ব্ল্যাঙ্ক বুঝছি স্যার, কিন্তু 3 ইঞ্চির জন্য আছে, আবার 4 ইঞ্চির জন্য আছে, 5 ইঞ্চির জন্য আছে স্যার, এই জন্য বলছেন 3 ইঞ্চি। হ্যাঁ আমরা 4 ইঞ্চিটা তো নিতে পারতাম। নিতে পারো, কোনো সমস্যা নাই, নিতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, যেটা হচ্ছে তুমি সেটা নিতে পারো। কিন্তু কথা বলছে নিতে পারো, কিন্তু এখন যেটা হচ্ছে যে এই যে আবার এটা আছে কতগুলো ডেনসিটির ব্যাপার আছে, আমরা অত ডিটেলসে তো যাচ্ছি, ডেনসিটি আমাদের দেওয়া নেই, তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো। কিন্তু কথা হলো যে প্র্যাকটিক্যালি যখন করতে যাওয়ার সবগুলো আমরা ম্যাশিং করতে হবে। যে আমরা যে কংক্রিটের মধ্যে তুমি মনে করো ডেনসিটি মানে কি, পানি বেশি দিলা কম দিলা, সিমেন্ট কম দিলা বেশি দিলা, তাহলে কি হবে, ডেনসিটি চেঞ্জ হয়ে যাবে, কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই অনুসারে প্রপারলি হবে। এখন এই মুহূর্তে আমরা তুমি যে কোনো ধরতে পারো, 4 ধরতে পারো, 3 ধরতে পারো, কিন্তু তোমার তো 5 ইঞ্চির জন্য কত আসে, আর যেহেতু এই এক্সাম্পলটা করে দেওয়া আছে সেজন্য এটাকে ফলো করতেছে, এই আর কিছু না। আচ্ছা স্যার, বুঝে আসতে বলো? জি স্যার। এখন দেখো তাহলে তাহলে বুঝতে পারছো, তাহলে এগুলো বের করতে পারবা। এই যে সব দেওয়া আছে, আমার পেজ নাম্বার দেওয়া আছে, আমার টেবিল দেওয়া আছে, এই যে গ্লাস এন্ড বোর্ড দেওয়া আছে। ব্রিক ওয়ালটা দেখো, এই দেখো ব্রিক ওয়াল, এটা কততে দেখো, ব্রিক ওয়াল ওই ওখানে